প্রস্রাবের সাথে রক্তক্ষরণ বা হেমাচুরিয়া রোগী এবং চিকিৎসক উভয়ের জন্যই খুবই একটা উদ্বেগের বিষয়। আর আজকে আমি এই বিষয় সম্বন্ধে আলোকপাত করব যে কী কী কারণে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। তো প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইউরিনারি ইনফেকশনের কারণে যেতে পারে। সে অবস্থায় রোগীর ব্যথা থাকবে, তলপেটে ব্যথা এবং প্রস্রাবে ব্যথা থাকতে পারে। আর অন্যান্য কারণগুলো অবশ্যই যদি মূত্রতন্ত্রের কোথাও আঘাতপ্রাপ্ত হয়, যদি কোথাও পাথর তৈরি হয় বা যদি কোথাও প্রদাহ হয়। আর পরবর্তীতে বয়স্ক লোকদের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে কিডনির নালী, মূত্রথলি, প্রস্টেট এবং ইউরেথ্রার যে এইসব জায়গার যে কোনো স্থানে যদি ক্যান্সার হয় বা ম্যালিগন্যান্সি হয় সেক্ষেত্রে কিন্তু রক্ত যেতে পারে। কিছু কিছু ওষুধও কিন্তু রক্ত যাওয়ার কারণ, যেমন অ্যাসপিরিন জাতীয় ওষুধ যদি কেউ খায়, ক্লোপিডোগ্রেল জাতীয় ওষুধ যদি খায় সেক্ষেত্রে কিন্তু রক্ত যেতে পারে। আর অনেক খাবার কিংবা ওষুধও কিন্তু রক্ত লাল করতে পারে। কাজেই রক্ত গেলেই দেখা যায় যে অনেক সময় রোগীরা ব্যথা অনুভব করতে পারে। যদি ব্যথা অনুভব না করে পেইনলেস হেমাচুরিয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই এবং সেটাকে আমরা ধরে নেই যে সেটা হয়তো মূত্রথলির ভিতরে কোনো ধরনের টিউমার বা টিবি থাকতে পারে বা কিডনির ভিতরে কোনো টিউমার থাকতে পারে। পেইনলেস হেমাচুরিয়া মানে কোনো ব্যথা ছাড়া যদি রক্তক্ষরণ হয় সেটাকে অবশ্যই গুরুত্ব নিয়ে দেখতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা প্রতিনিয়তই রোগীদেরকে পাই, দেখা গেল একবার রক্ত গিয়েছে, সে কোনো দোকানে গেছে, সেখানে থেকে হয়তো কিছু রক্ত বন্ধ হওয়ার জন্য ট্র্যাক্সেল জাতীয় ওষুধ এবং দেখা গেল কোনো অ্যান্টিবায়োটিক দিল, সেগুলো খাওয়ার পর সে 6 মাসে 1 বছর ভালো আছে। কিন্তু ওই যে টিউমারটা যেটা তার মূত্রথলির মধ্যে দানা বাঁধছে, বাসা বাঁধছে, সেটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এবং সেটা মূত্রথলি থেকে বাইরে ছড়ে যেতে পারে। প্রথম অবস্থায় চিকিৎসা করলে কিন্তু সময়ের 1 ফোর, পরবর্তী কিন্তু সময়ের 10 ফোর। কাজেই এই যে প্রস্রাবের রক্ত যাওয়া, এক্ষেত্রে টিউমারটাকে আমাদের অবশ্যই এক্সক্লুড করতে হবে, অর্থাৎ তার শরীরে টিউমার আছে কিনা দেখতে হবে। অন্যান্য কারণের মধ্যে পাথর হলেও হতে পারে। পাথরের জন্য চিকিৎসা আমরা করি, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে দেখে আমরা চিকিৎসা করব এবং মূত্রতন্ত্রের কোথাও যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলেও কিন্তু এরকম হতে পারে। তার ড্রাগ হিস্ট্রি নিতে হবে। পরীক্ষা নিরীক্ষার ভিতরে আমরা ইউরিন রুটিন এক্সামিনেশন করে আমরা রক্ত কণিকা দেখতে পারি, তার আলট্রাসোনোগ্রাম করব, পরবর্তী সিস্টোস্কোপ করে আমরা দেখব যে তার কোনো ধরনের, বিশেষ করে বয়স্ক পুরুষ যদি 50 বছরের পরে যদি হেমাচুরিয়া হয়, প্রস্রাবে রক্ত যায়, অবশ্যই সিস্টোস্কোপি করতে হবে এবং সিটি স্ক্যান করতে হবে। কারণ কিডনির নালী, পেলভিস এবং মূত্রথলির যে কোনো জায়গায় টিউমার থাকতে পারে, যেটা অনেক সময় শুধু আলট্রাসোনোগ্রাম করে ধরা পড়ে না। এই জন্যই এই পরীক্ষা নিরীক্ষা করে দেখে আমরা সেই মতো চিকিৎসা করতে হবে। তাছাড়া কিছু মেডিকো রেনাল ডিজিজের কারণে, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে কিন্তু রক্ত যেতে পারে, সেক্ষেত্রে নেফ্রোলজিস্ট চিকিৎসা করবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রস্রাবে রক্ত যাওয়ার ক্ষেত্রে ইউরোলজিস্টরাই আপনাকে একটা দিক নির্দেশনা দিতে পারবেন এবং এই সব ধরনের চিকিৎসাই বাংলাদেশে হচ্ছে এবং দক্ষ ইউরোলজিস্টের শরণাপন্ন হলে আপনি একটা ভালো সমাধান পাবেন এবং প্রস্রাবে রক্ত গেলে দেরি না করে একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন।